আমার নবী বলেছে ওই দিন কবরের ভিতর যেই সাপ দেওয়া হয় দুনিয়ার সাপের সাথে কোনো মিল নাই। দুনিয়ার সাপ যদি মারা যায় গন্ধ বের হয়, বাচ্চা থাকতে কোনো গন্ধ হয় না। আমার রাসূল বলেছে কিন্তু কবরের ভিতর যেই সাপগুলো দেওয়া হয় এই সাপগুলো মরে যাওয়ার পরে গন্ধ হয় না। অর্থাৎ এই সাপগুলো বাচ্চা থাকতে যেই দুর্গন্ধ হয়, অল্প একটু দুর্গন্ধ যদি দুনিয়ার মুখে ছেড়ে দেওয়া হয় তামাম পৃথিবীর মানুষ এই দুর্গন্ধে মারা যাইব। দুনিয়ার সাপ যখন জীবিত থাকে তার শরীরে কোনো গন্ধ থাকে না, ওই সাপটা যদি মারা যায় তার শরীরে গন্ধ বের হয়। আর কবরের আযাবের যে সাপগুলো থাকে জাহান্নামের সাপগুলো, এই সাপগুলো দুনিয়ার সাপের তুলনায় বাই কোনো মিল নাই। আরে এই সাপগুলো বিষাক্ত সাপ। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয় আমার জীবনে কোনোদিন আমি এরকম এত বড় সাপ দেখিল, অথচ সাপটা আমারে ধ্বংস করার জন্য কামড় দেওয়ার জন্য যখন দৌড়াইছে আমি এত জোরে দৌড় মারছি রে, আমারে যেন লাগালে না পায়, আমারে যেন ধরতে না পারে, জীবন বাঁচানোর জন্য দৌড় মারছে। শুধু সাপের হাত থেকে কেন? আল্লাহ রাসূল বলছে ওই ময়দানটা মানুষ এত ভয় পাবে, এই বিপদের সময় মানুষ ঘামতে ঘামতে মানুষ ঘামের যে পানিটা বের হবে এই পানিতে কারো বুক পানি হবে, কারো গলা পানি হবে, কেউ সাঁতার কাটবে। কি কঠিন জায়গা, মানুষ অস্থির হয়ে যাবে। অর্থাৎ মাথার উপরে যেই সূর্যের তাপ থাকবে 100 লাখা, 100 লাখা পরিমাণ, কেউ কেউ বলে আধা, কিন্তু আমি পড়ছি যেটা হাদিসের ভিতরে আছে সুরমার দানের যে শলাকা আছে এতটুকু উপরে থাকবে। তাহলে ওই দিনটা কেমন ভয়াবহ দিন, মানুষ পাগল করা হয়ে যাবে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে আমি যতই দৌড়াই সাপ আমার পিছন ছাড়ে না। বন্ধুরা রে এইবার কালো রঙের সাপ, আমার জীবনে আমি এত বড় সাপ দেখি নাই। যেই সাপটা আমার দিকে হা কইরা দৌড় মারছে রে ভাই, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয় ওই সাপের লেজটাই আমি দেখতে পারি না, ওই সাপের কতটুকু লম্বা আমি দেখতে পারি না, শুধু আসে ওর সাপের শেষ হয় না, মাথা দেখি শরীর দেখি কিন্তু লেজা দেখা যায় না। এত বড় বিষাক্ত সাপ যখন দৌড় মারছে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি যাইতে 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 রাস্তার ভিতরে হাঁপায়া যায়। বন্ধুরা রে আমার, আমরা সংসারের মায়ায় পইরা গুনার কাজে লিপ্ত হইলাম। মালিক বলে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা ভালো করে শুইনা নেবা, চোখে থেকে কবরে আযাবের ভিতর উল্লেখ করা হয়। আল্লামা তারিক জামিলের লেখা। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার তওবা, সে কেমন তওবা করছে? আল্লাহ তাআলা বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। বন্ধুরা রে আমার, আরে এক ব্যক্তি হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তওবার বিষয়, যে তওবাটা কেমন ছিল। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি একজন ছিলাম সৈনিক, তিনি মদ পান করত। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ নেশা করে,
আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার, নেশাগ্রস্ত যে সমস্ত নেশা দ্রব্য আছে এগুলো কি সবই হারাম। বন্ধুরা রে আমার, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এক সময় তিনি একটি দাসী খরিদ করেছিলেন। সে ছিল খুবই সুন্দর, আমি তাকে প্রাণাধিক ভালোবাসতাম, অত্যন্ত ভালোবাসতাম। ছোট্ট একটা মেয়ে, তার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছিল। মেয়েটিকে খুবই মহব্বত করত, খুবই ভালোবাসত। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে মেয়েটি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর কথা, এত সুন্দর ব্যবহার, মেয়েটি আমারে ভালোবাসতো, আমিও তারে অত্যন্ত ভালোবাসতাম, খুবই মায়া করত। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে অত্যন্ত ভালোবাসতো। যখন তার চলাফেরার বয়স, মেয়েটা যখন চলাফেরা করত, বেশি সময় মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির সাথেই দিতেন এবং তার সাথেই সময় কাটাইতেন। একদিন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিছে। মদ পান করা যাবে না, আমরা হয়তো বুঝি না। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায়াও যদি মসজিদের ভিতর প্রবেশ করে, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিতিন, আর গেট ধরে মসজিদ থেকে বের করে দাও। কত বড় কথা! আর আমরা বিড়ি, কোন নেশাদ্রব্য, মদ পান করে আমরা মসজিদে প্রবেশ করতেছি। যদি কোনো ব্যক্তি নেশা দ্রব্য পান করার পরে ওই ব্যক্তিটা যদি ওই অবস্থায় যদি আল্লাহ না করুক যদি মারা যায়, তাহলে তার কালেমা নসিব হবে না। এই জন্য নেশা দ্রব্য পান করা যাবে না। বন্ধুরা রে আমার, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে আমি যখন মদের পেয়ালাটা হাতে নিলাম গো, এই ছোট্ট মেয়েটা আসিয়া আমার হাতে থেকে মদের পেয়ালাটা নিয়া গো, মেয়েটা যখন আমার সামনে দাঁড়াইছে, আমি মনে মনে ভাবলাম এই ছোট্ট মেয়েটা বুঝি না বুঝি আজকে মদ পান কইরা পালাইব। এইবার মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটার দিকে ইশারা কইরা বুঝাই, মা রে তুমি আমার হাতে থেকে যেটা নিয়েছো তুমি কি চেনো নি এটা কি? ও মা জানোনি, আমার হাতে থেকে তুমি যেই পেয়ালাটা নিয়েছো এটা হলো মদের পেয়ালা, আমি এটা মদ পান করি। এইবার ছোট্ট মেয়েটা কয় আব্বা গো, আমি বুঝা মালাইছি আপনি মদ পান করেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি কয় মারে ও মা, আমার হাতে থেকে তুমি মদের পেয়ালাটা কেন এভাবে কেড়ে নিলা? তুমি কি আজকে মদ পান করতে চাও? ও মা তুমি ছোট্ট মানুষ, এই মদ পান করা যাবে না। মেয়েটা কয় আব্বা গো, আমার মদ পান করা যাইবে না, আপনি আমারে উপদেশ দিলেন আপনার পান করা যাইবনি। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে মা গো, মা আমি যদিও মদ পান করি কিন্তু তোমারে তো আমি মদ পান করতে দেব না। ছোট্ট মেয়েটা কয় আব্বা গো, আমি তোমার হাতে থেকে মদের পেয়ালা হাতে নিছি বটে, কিন্তু এই মদ আমি পান করব না, তোমারেও পান করতে দেব না। এই বইলা মদের পেয়ালাটা দইরা রে ভাই মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির পোশাকের উপরে যখন সাইরা দিছে রে,
মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার মেয়েটা এইবার কাপড়ের উপরে যখন আমার এই মদের পেয়ালার পুরা মদটা ছাইরা দিছে, আমার পোশাকগুলো নষ্ট কইরা পালাইছে। আমি মেয়েটার এত ভালোবাসতাম, আমার পোশাক নষ্ট কইরা দিছে, মদ ফালাইয়া দিছে মদের পেয়ালার ভিতর থেকে। তারপরেও আমি মেয়েটারে কোনো কথা বললাম না, আমার মেয়েটারে কোনো আঘাত করলাম না, মেয়েটারে আমি কোনো কষ্ট দিলাম না, আমার মেয়েটারে আমি কিছুই বললাম না। 2 বছর বয়সের মেয়েটি মারা গেছে রে ভাই। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয় আমি এত ভালোবাসতাম, আমি যখন রাত্রিতে ঘুমাইতে যাইতাম 2 বছরের বাচ্চা মেয়েটা আমার মাথার উপরে হাতটা বুলাইয়া দিত। আমার 2 বছরের মেয়েটা আমার মনের মতো কইরা ভালোবাসতো গো। এই মেয়েটা আমার পোশাক নষ্ট করত, তারপর আমি কোনোদিন তারে কষ্ট দেই নাই। আমার মেয়েটা আমাকে এত ভালোবাসতো, আমিও তারে ভালোবাসতাম। ছোট মেয়েটা 2 বছরের মেয়ে যখন মারা গেছে রে ভাই, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয় আমার মনে আর কোনো শান্তি নাই, আমার মনের ভিতরে শান্তি নাই। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি ওই দিন রাত্রিতে বেশি মদ পান করিলাম। এশারের নামাজের কোনো খবর ছিল না, 15ই শাবানের রাত মদ পান করে বেহুশ হইয়া পইরা রইছি। এই অবস্থায় আমি ঘুমাইয়া গেছি, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখতেছি। আমার আল্লাহ স্বপ্ন যুগে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা ঘটনা দেখায়া দিছে রে। আমরাও তো কত স্বপ্ন দেখি, আমরাও তো স্বপ্নের ভিতর কত ভয়ঙ্কর কিছু দেখি। এ বাজান এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আর আমরা যখন ঘুমাইতে যাব কিছু আমল যদি করতে পারো, এই আমলটা যদি করতে পারো, ঘুমের ঘরে এমন একটা স্বপ্ন আছে যদি কোনো ব্যক্তি দেখতে পারে, ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিব। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী, আপনার দরুদ পড়ে। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী, আপনার দরুদ পড়ে। হায়রে দেখবো বলে মনে আশা গো নবী, নয়নে তোমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমার নবী গো, একবার দেখা দিবাইনি আমারে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি, হাশরের ময়দান কায়েম হয়ে গেছে, মানুষ যার যার মতো ছোটাছুটি করতেছে সবাই। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে আমিও ওই দিন ছোটাছুটি করতেছি, কিন্তু দুঃখের বিষয় আমি দেখলাম আমার পিছনে একটা কালো সাপ আমার পিছনে লেগে গেছে, আমাকে ধাওয়া করছে, আমার সবল দিবে খাওয়ার জন্য, কামড় দিবে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে আমি ওই সময় ভয়েতে হাঁপাইতে হাঁপাইতে আমি রওনা করছি। আমি যত জোরে দৌড় মারি আর এই সাপটা আমার পিছনে ততই বেশি বেশি আসতে লাগে। বন্ধুরা রে আমার মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি সাপের দিকে যখন তাকাইলাম রে
জীবনে কত সাপ দেখলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন জুগাইয়া মন সাপ দেখেছি রে। এই সাপের মতো সাপ তো আমি কোনোদিন দেখি নাই। এ বাজান, আমার রাসূল বলেছে, আমার নবী বলেছে, ওই দিন কবরের ভিতর যেই সাপ দেওয়া হয় দুনিয়ার সাপের সাথে কোনো মিল নাই। দুনিয়ার সাপ যদি মারা যায় গন্ধ বের হয়, বাচ্চা থাকতে কোনো গন্ধ হয় না। আমার রাসূল বলেছে, কিন্তু কবরের ভিতর যেই সাপগুলো দেওয়া হয় এই সাপগুলো মরে যাওয়ার পরে গন্ধ হয় না। অর্থাৎ এই সাপগুলো বাচ্চা থাকতে যেই দুর্গন্ধ হয়, অল্প একটু দুর্গন্ধ যদি দুনিয়ার মুখে ছেড়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষ এই দুর্গন্ধে মারা যাইব। দুনিয়ার সাপ যখন জীবিত থাকে তার শরীরে কোনো গন্ধ থাকে না, ওই সাপটা যদি মারা যায় তার শরীরে গন্ধ বের হয়। আর কবরের আযাবের যে সাপগুলো থাকে, জাহান্নামের সাপগুলো, এই সাপগুলো দুনিয়ার সাপের তুলনায় বাই কোনো মিল নাই। আরে এই সাপগুলো বিষাক্ত সাপ। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমার জীবনে কোনোদিন আমি এরকমই এত বড় সাপ দেখি নাই। অথচ সাপটা আমারে ধ্বংস করার জন্য, কামড় দেওয়ার জন্য যখন দৌড়াইছে, আমি এত জোরে দৌড় মারছি রে, আমারে যেন লাগানে না পায়, আমারে যেন ধরতে না পারে, জীবন বাঁচানোর জন্য দৌড় মারছে। শুধু সাপের হাত থেকে কেন? আল্লাহ রাসূল বলছে, ওই ময়দানটা মানুষ এত ভয় পাবে, এই বিপদের সময় মানুষ ঘামতে ঘামতে, মানুষ ঘামের যে পানিটা বের হবে, এই পানিতে কারো বুক পানি হবে, কারো গলা পানি হবে, কেউ সাঁতার কাটবে। কি কঠিন জায়গা, মানুষ অস্থির হয়ে যাবে। অর্থাৎ মাথার উপরে যেই সূর্যের তাপ থাকবে 100 লাখা, 100 লাখা পরিমাণ, কেউ কেউ বলে আধা, কিন্তু আমি পড়ছি যেটা হাদিসের ভিতরে আছে, সুরমার দানির যে শলাকা আছে এতটুকু উপরে থাকবে। তাহলে ওই দিনটা কেমন ভয়াবহ দিন, মানুষ পাগল করা হয়ে যাবে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি যতই দৌড়াই সাপ আমার পিছন ছাড়ে না। বন্ধুরা রে এইবার কালো রঙের সাপ, আমার জীবনে আমি এত বড় সাপ দেখি নাই। যেই সাপটা আমার দিকে হা কইরা দৌড় মারছে রে ভাই, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয়, ওই সাপের লেজটা আমি দেখতে পারি না, ওই সাপের কতটুকু লম্বা আমি দেখতে পারি না, শুধু আসে ওর সাপের শেষ হয় না, মাথা দেখি শরীর দেখি কিন্তু লেজা দেখা যায় না। এত বড় বিষাক্ত সাপ যখন দৌড় মারছে, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি যাইতে 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 রাস্তার ভিতরে হাঁপায়া যায়, দেখে রাস্তার পাশে একজন সাদা দবদবে পোশাক পরিহিত একজন বৃদ্ধা, সাদা পোশাক পরিহিত। এইবার সেই বৃদ্ধাকে যা বলতেছে যে আপনি আমাকে একটু সাহায্য করেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কয়, আমারে একটু সাহায্য করেন, আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয়, বিদ্যায় আমার দিকে তাকাইয়া, বিদ্যায় আমারে বলে, আমি তোমারে কেমনে সাহায্য করব, আমি তো দুর্বল, আমি তোমারে কেমনে সহযোগিতা করব, আমি নিজেই তো দৌড়াইতে পারি না, আমি তোমারে কেমনে সাহায্য করব, আমার দ্বারা সম্ভব না। যাও 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 যাও, তুমি পাহাড়ে উঠে যাও, ওই পাহাড়ে দেখো কোনো আশ্রয় পাও কিনা, ওই পাহাড়ে উঠে যাও, ওইখানে দেখো কেউ তোমাকে সাহায্য করে কিনা। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দৌড়ায় পাহাড়ের উপরে উঠলাম। পাহাড়ের উপরে উঠেও দেখি সাপ আমারে ধাওয়া করতেইছে।
সাপ পাহাড়ে উঠতেছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে আমি পাহাড়ের উপরে উঠে দেখিলাম রে সাপ আমার পিছন ছাড়ে না। আমি কাঁদতে কাঁদতে ওর পাহাড়ের দিকে যখন আর এক পাহাড়ের দিকে তাকাইলাম, তাকায় দেখি ওই বৃদ্ধা আবার দেখা যায় সাদা পোশাক পরিহিত। আমি তারে ডাক দিয়ে বললাম আমার বুঝি বাঁচার উপায় হইল না, আমার একটু সহযোগিতা করেন, এই সাপ বুঝি আমার পিছন ছাড়বে না, এই সাপ তো আমার ধ্বংস করার জন্য পিছনে লাগিয়ে গেছে। এইবার বৃদ্ধা কয় মালিক বিন দিনার রে আমি তোমারে কেমনে সহযোগিতা করব, যাও এই পাহাড়ের উপরে যাও, আরেকটা পাহাড় আছে ওইখানে চলে যাও। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে সেই পাহাড়ে যখন আমি উইটা গেলাম, অবশেষে একটি টিলার উপরে উঠে গেলাম। টিলার উপরে দাঁড়ায় গেছেন, যা দেখে সেখানে জাহান্নামের প্রজ্বলিত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। তারপরও অজগরের ভয়ে আমি পালাতেই লাগলাম, কিন্তু কোথায় পালাবো? জাহান্নামে পড়ে যাওয়ার উপক্রম, জাহান্নামের আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে, আমার চোখের সামনে আমি দেখতেছি, কিন্তু বাঁচার মতো রাস্তা পাচ্ছি না। হঠাৎ একটি আওয়াজ শোনা গেল, পিছু হাঁটতে হাঁটতে। বন্ধুরা রে আমার মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে আমি যখন বাঁচতে চাই বাঁচার রাস্তা পাই না, খেজ না আওয়াজ দেয় তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত নও। আমি এইবারে কাঁদতে শুরু করলাম রে, আমি ওইখানে তাকাইতে লাগলাম আর চিন্তা করলাম সাপের হাত থেকে আমি কেমনে বাঁচবো, এইখান থেকে তো বাঁচার কোনো উপায় দেখি না। আমি পুনরায় দেখি বৃদ্ধকে আবার দেখতে পেলাম, বৃদ্ধ আবার আমার দিকে অবাক দৃষ্টিতে তাকাইয়া আমাকে অজগরের আক্রমণ থেকে বাঁচান বাঁচান আমি বলতেছি যে আমাকে এই অজগর সাপের হাত থেকে বাঁচান। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলতে লাগলো এর মোকাবেলা করতে আমি অক্ষম, আমার দ্বারা সম্ভব না। বন্ধুরা রে আমার মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে আমি যখন ওই পাহাড় চেঞ্জ করে অন্য পাহাড়ে যাই, আমি তাকায়া দেখলাম বিশাল বড় বিষাক্ত সাপ অজগরের সাপটি আমার পিছনে পিছনে আবার সেই পাহাড়ে উড়তে শুরু করছে রে। যার মধ্যে আমি দেখতে পেলাম একটি গোলাকার পাহাড় দেখতে পাইলাম, যার মধ্যে বহুগুলো দরজা রয়েছে এবং দরজায় পর্দাও রয়েছে, প্রত্যেকটা দরজাতে পর্দা দেওয়া আছে, প্রত্যেকটা দরজা উভয় পাল্লা ছিল স্বর্ণের ও ইয়াকুত ও মুক্তা দ্বারা সুসজ্জিত। প্রত্যেক দরজায় রেশমি কাপড় দিয়ে পর্দা বানানো। আমি যখন উপরে উঠলাম ফেরেশতা বলতে লাগলো দরজা খুলে পর্দা থেকে বেরিয়ে এসো। তখন দেখলাম ওই পর্দার ভিতর থেকে অনেকগুলো ছোট ছোট বাচ্চা বের হতে শুরু করছে। বন্ধুরা রে আমার মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে আমি তাকায়া দেখলাম ছোট ছোট যেই বাচ্চাগুলো বের হয় রে, এই
বাচ্চাগুলো সবাই ধীরে ধীরে বের হয়। একে একে আমি সব বাচ্চাগুলো দেখতে লাগলাম। যতগুলো বাচ্চা বের হয় সবাইকে আমি ফলো করতে থাকছি। ফলো করতে করতে দেখতে পাইলাম এমন সময় আমার বাচ্চাটা বের হয়ে গেছে রে। আমার যেই মেয়েটা মারা গেছে 2 বছরের মেয়েটা বের হইছে। আমার মেয়েটা বের হইছে গো। ছোট্ট মেয়েটা দেখা মাত্রই আমি চিনা পালাইছি। আমার মেয়েটা চিৎকার করতে করতে বেরিয়ে এলো। এরপর অনেক শিশু বেরিয়ে এলো। হঠাৎ 2 বছরের মেয়েটি বলতে লাগলো, আল্লাহর কসম এ তো আমার বাবা। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনা মাত্র মেয়েটির কাছে বলতেছে, মা তুমি এখানে কেমনে আসলা? মেয়েটি তখন মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির পিছনের সাপটা দেখতে পেলেন এবং বললেন, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারদের জন্য এই সময় এখনো কি আসেনি যে তাদের হৃদয়টাকে আল্লাহর স্মরণে সঁপে দিবে? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এইবার মেয়েটার মুখে যখন কোরআনের আয়াত শুনে, মেয়েটা সুন্দর করে আওয়াজ দিয়ে পড়তে লাগলো, আলাম ইয়াদিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আরে ছোট্ট মেয়েটা যখন পড়ে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয়, মা গো তুমি কি কোরআন পড়তে পারোনি? মেয়েটা কয়, আব্বা গো আমি তো কোরআন পড়তে পারি, আমি কোরআন পড়তে শিখেছি, আমি যেইভাবে পড়ি রে বাবা তুমি তো সেইভাবে পড়ো নাইয়া। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয়, মা কোরআন পড়তে পারলা, কোরআন শিখছো রে মা, আমি তোমার কাছে জানতে চাই আমারে যেই সাপ দাওয়াও করছে গো এই সাপের বিষয়টা আমি জানতে চাই, কেন আমার দাওয়াও করেছে, কারণটা কি? এইবার মেয়েটা বলে, আব্বা গো ও বাবা সাপ তোমারে দাওয়াও করছে, তোমারে কেন দাওয়া করছে তুমি জানো? এই সাপটা কি? এটা তোমার বদ আমল, তোমার পাপের সাজা। মেয়েটা কান্দে আর কয়, আব্বা গো ও বাবা তোমার পাপের শাস্তি দেওয়ার জন্য সাপ তোমারে দাওয়াও করেছে। এইবার বাবু মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয়, মারে ও মা সাপের বিষয় বুঝতে পারলাম, সাপ আমারে দাওয়াও করেছে, আমি পাপী, আমারে দাওয়াও করছে খাবারের জন্য, আমাকে ধ্বংস করবে, কিন্তু মারে আমি রাস্তার ভিতরে যেই বিদ্যারে পাইলাম গো সাদা পোশাক পরিহিত এত সুন্দর একজন বিদ্যা, সে আমাকে কেন সহযোগিতা করলো না, আমাকে একটু সহযোগিতা করলো না, এর কারণে। এইবার মেয়েটা কান্দে আর কয়, আব্বা গো কেন সহযোগিতা করবে জানোনি? ও বাবা ওইটা ছিল তোমার নেক আমল, আব্বা গো তোমার নেক আমল এত দুর্বল
যেই নেক আমল দিয়া তুমি রক্ষা পাইতেছিলা না, ওই নেক আমল তোমাকে বাঁচাইতে পারতেছে না। আব্বা গো তুমি অল্প আমল করেছো। এ বন্ধুরা ভালো করে শুনে নাও, নেক আমল যদি তোমার ভালো হয়, আল্লাহ যদি আমল নামার ডানে হাতে দেয়, জীবন ধন্য হয়ে যাইব। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতরে, আমার আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতের ভিতর প্রবেশ করো। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আমার নেক আমলের ওজন এত কম, আমি এত কম করেছি যার কারণে ওই বিদ্যাটা ছিল আমার নেক আমল, সে আমাকে সহযোগিতা করতে পারে নাই। আমি এইবার চিন্তা করলাম যে এত বড় কঠিন বিপদ, আমি এত ভয় পাইছিলাম যে আমার ঘুমের ঘরে আমি যখন ঘুমটা ভেঙে গেছে, আমি জাগনা হওয়ার পরে আমার সেই সাপের কথা মনেই পড়ে গেল। আমি তখনও হাঁপাইতেছি। আমার ঘুম ভাঙার পরে আমি সাথে সাথে আমি কি করলাম, তওবা করলাম আল্লাহর কাছে। এজন্য আল্লাহ তাআলা বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। যদি কোনো ব্যক্তি তওবা করে একিন দিলে আল্লাহ তাআলা তার तमाम জীবনের গুনাহ maaf করে দিবে। শুধু তাই না, तमाम জীবনের গুনাহ maaf করার পরে তার যেই গুনাহ ছিল ওই গুনাহকে আল্লাহ তাআলা নেকিতে পরিপূর্ণ করবে। এজন্য আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। এজন্য আমরা বেশি বেশি করে তওবা করব। আল্লাহ তাআলা যেন আমাদের तमाम জীবনের গুনাহ maaf করে। ও করলি না বন্দেগী কিভাবে কাটাইবি বলে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগী কিভাবে কাটাইবি বনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বানলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগী কিভাবে কাটাইবি মনরে কবর